হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, অবশেষে একটা দোকানে এসে আশ্রয় নিলাম। এই যে দেখেন, এই দোকানে আসছি, একজন মা তার বাবুকে খাওয়াচ্ছে। তো এখন মনে হয় বৃষ্টি একটু কম বাইরে। চলেন না না, ঠিক আছে ঠিক আছে। ভাবছিলাম ভিডিও শ্যুট করবো না, কিন্তু যেহেতু বৃষ্টি একটু কম, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার আপনাদের সাথে শেয়ার না করলেই না। তো একটু কম আছে আগের থেকে। তো লেটস গো। দেখি বৃষ্টি আবার যদি বেশি হয় আবার ক্যামেরা বন্ধ করে দেবো, হয়তো বা সম্পূর্ণ ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। কি সুন্দর একটা ওয়েদার দেখেন, যদি শুধু বৃষ্টিটা না আসতো তাহলে খুব এনজয় করতাম রাইডটা। তো যেহেতু বৃষ্টি চলে আসছে, তারপর আমার ইচ্ছা করতেছে এই সুন্দর মুহূর্তটা, এই সুন্দর পরিবেশটা আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর বৃষ্টির মধ্যে যেটা যারা বাইক রাইড করেন, সবাই যত ভালো বাইকই হোক, আমার মনে হয় হাইওয়ে ভিতরে সর্বোচ্চ 40-50 এর স্পিডে টানার কোনো দরকার নেই, এর ভিতরে বাইক রাইড করতে হবে। দেখেন কি সুন্দর একটা আবহাওয়া, জাস্ট ওয়াও, মন ভরে গেছে। মানে এরকম একটা ওয়েদারে যখন আপনি বাইক রাইড করবেন কিংবা গাড়িতে যাবেন, সব কিছু মিলিয়ে আপনার মন খারাপ থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে। তো এখন আছি পাকুলা রোডে, পাকুলা যাব, পাকুলা থেকে সেখান থেকে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। গাছগুলো, ধানগুলো সব কিছু কীরকম সবুজ হয়ে গেছে, পুরো সতেজ হয়ে গেছে। আশা করতেছি এই টুকটাক বৃষ্টিতে ক্যামেরার কোনো ক্ষতি হবে না, বাকিটা আল্লাহ ভরসা। নর্মালি পাকুলা যেতে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা 40 মিনিট লাগে। এখন বৃষ্টির কারণে আমি স্লো রাইড করতেছি, হয়তো বা একটু সময় বেশি লাগবে, কারণ আমি আস্তে আস্তে চালিয়ে যাব। তো দেখেন সামনের ভিউটা দেখেন, রাস্তাটা দেখেন, মনে হচ্ছে হারিয়ে যাই। তো এইরকম একটা ওয়েদার, এরকম একটা সময় আসলে যারা নতুন দম্পতি বিয়ে করেছেন তাদের জন্য, এরকম একটা ওয়েদারে রিক্সা চড়তেও ভালো লাগবে, রিক্সার হুকটা নামিয়ে দিয়ে, শুধু যদি বৃষ্টিটা না থাকতো। তো বৃষ্টি যেটা আছে সেটা মোটামুটি চলার মতো অনেক। আর আমার মনে হয় যে আমার ক্যামেরাতে মনে হয় লেন্সে পানি জমে যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা। চাইছিলাম কালকে যাব, কিন্তু বাচ্চা অসুস্থ থাকায় বাসায় চলে যেতে হচ্ছে আজকে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো ঢাকা থেকে যে টাঙ্গাইল আসছি সেই ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারতেছি না, কারণ সেই ভিডিওটা আমি বলছিলাম মনে হয় যে পুরো ভিডিওটা করছি, পুরো ভিডিওটার মধ্যেই আমি মাইক সেট আপটা ঠিক মতো করতে পারিনি, যার কারণে শুধু ভিডিওটা হয়েছে, কোনো কথা কিংবা কিছু আসেনি। দেখেন কি সুন্দর ব্রিজ, মনে হচ্ছে এই ব্রিজটা এখানে দাঁড়িয়ে একটু ভিজি। আমাদের এই রোডটাতে সিএনজি বেশি, আপনার লাউহাটি থেকে পাকুলা সিএনজি 40 টাকা নেয়। এটা তো কিন্তু একটা এখানে অদ্ভুত ব্যাপার আছে, যেটা হয়তো বা কেউ প্রতিবাদ করাটা কেন আমি জানি না। রাত সন্ধ্যার পর হলে, 7টা-8টার পর হলেই সিএনজি ভাড়া বাড়িয়ে দেয় 50 টাকা 60 টাকা এরকম, যেটা সকাল থাকে 40 টাকা, সন্ধ্যা হলে সেটা 50 টাকা 60 টাকা। আপনি যদি আরও রাতে যান তাহলে দেখা যাবে ভাড়াটা আরও বেশি বেড়ে গেছে। তো বেশি রাত হলে ভাড়া বেশি ডিমান্ড করাটা স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার সময় যেটা রেগুলার টাইম মানুষজন যাতায়াত করে, তো সেই টাইমটার ভিতরে ভাড়া বেশি নেওয়াটা এটা আমার কাছে অযৌক্তিক লাগে, এবং এটা বেআইনি, আইনত দণ্ডনীয়। পুরো রাস্তাটার ভিতরে আমি একাই, দেখেন কোনো গাড়ি নেই, শুধু জাস্ট দেখেন আল্লাহ তাআলার কি অপূরূপ সৃষ্টি। আমার দেশ বাংলাদেশ, আমার মনে হয় না এরকম একটা জায়গা আর কোথাও আছে। এটা হচ্ছে আরেকটা বাজার, ছোট্ট একটা বাজার। এই বৃষ্টির ভিতরে এক কাপ চা হলে হেভি জমতো। একা একা তো, একজন একজন পিলিয়ন থাকলে কিংবা পার্টনার থাকলে জার্নিটা আরও মজা হতো, বাট আমি একা একাই মাঝে মধ্যে এনজয় করি। আর বন্ধুসহ বাইক গ্রুপ ট্যুরটা সেটা খুব ভালো লাগে। পাকুল্লা 9 কিলোমিটার, রাস্তাঘাট একদম পরিষ্কার দেখা যাচ্ছে, বৃষ্টির পানিতে সব ধুয়ে নিয়ে গেছে। আচ্ছা, এখন বর্তমানে যে এলাকাটা আছে, যেটা দেখেন আপনারা, এই চারপাশে ধান ক্ষেত, কোনো বাড়ি ঘর নাই,
এই যে চারপাশে এখানে দেখেন শুধু মাঠ, ধান ক্ষেত, বাড়িঘর। তো এই জায়গাটায় আজ থেকে অনেক বছর আগে মানুষ 7টার পরে, সন্ধ্যার পরে মানুষ এখান থেকে চলাচল করতে ভয় পেত, কারণ এখানে প্রচণ্ড ডাকাতি হতো। রাত্রেবেলা গাছ ফালিয়ে দিয়ে কিংবা এই করে কাউকে একা পেলে গাড়ি এগুলো ছিনতাই, ডাকাতি এই ধরনের ঘটনা ঘটতো। তো এখন আর এই ব্যাপারগুলো নাই। কি সুন্দর ভিউ! ওফ, মনে হচ্ছে এখানে একটা তাঁবু গেড়ে থেকে যাই, চারপাশটা দেখি। প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। আবার আপনি যদি প্রকৃতির সাথে দুর্ব্যবহার করেন, প্রকৃতি আপনাকে সেটা ফেরত দিয়ে দিবে। তো আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, এটা অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগে, আমি আর আমার বাবা, তখন আমার আর অন্য একটা বাইক ছিল পালসার, এখন তো এফজেড। তো আমরা ঢাকা গিয়েছিলাম দুজনে রেইনকোট পরে। তো ঢাকা যখন যাচ্ছিলাম তখন হালকা 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 বৃষ্টি হচ্ছিল, ওইরকম বৃষ্টি ছিল না। সরি, ঢাকা যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না, আমরা এবার মোটরসাইকেল নিয়ে গেছি। তো ঢাকা যখন গিয়েছি, ঢাকা যাওয়ার কারণটাকে বলি। ঢাকা গিয়েছি আমার বাসা থেকে, এটা যে কোনো একটা কুরবানি ঈদের পরে হয়তো বা, আমার সালটা ঠিক মনে নাই। আমাদের পাশে বসা থেকে একটা ফোন আসে, বলে যে আপনাদের বাসায় নাকি চুরি হয়েছে কোরবানির দিন। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, কোরবানির দিন বৃষ্টি ছিল। বৃষ্টি হওয়ার পর সবাই মাংস কেটে ক্লান্ত ঘুমায় পড়ছে। ঠিক সেদিন রাত্রেবেলা আমাদের বাসায় চুরি হয়েছে। তো সেটা যখন জানাইছে, পরের দিন সকালে আমি আর আমার বাবা বাইক নিয়ে রওনা দেওয়ার পর বাসায় গেলাম, দেখলাম সব কিছু ওলটপালট, বিছানা টিছানা সব কিছু ওলটপালট হয়ে আছে। আচ্ছা, একটা কথা বলি, যদি এই ধরনের ঘটনা কারোর সাথে হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো গিয়ে দেখার পর আলমারি টালমারি, ওয়ার্ড্রোব সব কিছু ভাঙা, বিছানা চাদর সব উঠানো, উল্টানো পাল্টানো। আমরা তো দেখে অবাক। এরপর আমরা দ্রুত মতিঝিল থানায় যাই। জিডি করি। মতিঝিল থানার থেকে, তখন আমার বাবা প্রধানমন্ত্রী কার্যালয়ে জব করে। তো মতিঝিল থানার দারোগা এসে সবাই চলে আসছিল, কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না, কোনো সিসি ক্যামেরা কিংবা কোনো কিছু নাই। জাস্ট আমরা একটা মামলা করে রাখি। তো ওইখান থেকে যখন সব কিছু কাজটা শেষ করে নতুন তালা লাগিয়ে আমার বাবা যখন আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিছি, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। ভুল করে আমরা টাঙ্গাইল পাকুলা ছাড়ে আমরা সেই রাবনা বাইপাস চলে গিয়েছিলাম। আমরা জানিও না, দুজনে রাইড করতেছিলাম, আবার রাইড করতেছিল চালাতে। তখন মনে হয় ফ্লাইওভারটা হয়েছে, এই এক্সপ্রেসওয়েটা ঢাকা টাঙ্গাইলের, বুঝতে পারি না, কারণ পুরো এক্সপ্রেসওয়ে রাস্তাগুলো বললো যে ভাই আপনারা তো টাঙ্গাইল ক্রস করে চলে আসছেন, প্রায় এলাকার কাছাকাছি চলে গেছিলাম। তো সেখান থেকে আবার রিটার্ন নিয়ে বাড়ির থেকে রওনা দিলাম। তো আমাদের বাড়িতে যেতে, আপনার এলাসিন থেকে আপনার বাড়ির দিকে যেতে, ওইখানে আপনারই পড়ে লোহার ব্রিজ আছে কয়েকটা। আমি যাওয়ার সময় বাবার বলতেছি, আব্বা একটু স্লো করো গাড়ি স্লো, ব্রেক করো সামনে লোহার ব্রিজ। সে হয়তো ব্রেক করছে, আনফর্চুনেটলি সেই লোহার ব্রিজটার ভিতরে পিছলে একদম দুজন পড়ে গেছে। ব্যথা পাইছিলাম মোটামুটি প্রয়োজনে, বাবা ব্যথা পাইছিল। পরে আশপাশের লোকজন ছিল, তারা এসে ধরে তারপর উঠাইছে। তো এই জন্য এটা ঘটনা বলার কথা, এই জন্য যে বৃষ্টিতে সবাই আর্জাই করেন, লোহার যে ব্রিজগুলো আছে, স্টিলের যে ব্রিজগুলো আছে, সেগুলো থেকে খুবই সাবধান। আমার এর আগেও একবার একা পড়ে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে। তো খুবই সাবধান থাকবেন লোহার ব্রিজগুলোতে, স্টিলের ব্রিজগুলোতে। আর কখনোই ব্রেক করবেন না স্টিলের ব্রিজগুলো যখন ক্রস করবেন, জাস্ট খালি পিক আপটা আস্তে আস্তে করে খেলে পার হয়ে যাবেন। তাহলে আমার মনে হয় আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার বৃষ্টি বাড়তেছে, আমাকে এখন ক্যামেরাটা আবার অফ করতে হবে।